গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। তো নিউ ইয়ার তোমাদের কেমন কেটেছে? আমার তো মাশাল্লাহ খুবই ভালো কেটেছে ফ্যামিলির সাথে। তো যাই হোক, আসো তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব। তো শেয়ার করার আগে একটা জিনিস বলে নেই, আমি অনেক দিন ভিডিও করি নাই, আর ইউটিউবে ভিডিও আমার আসে নাই, কারণ বিজি ছিলাম, অনেক বেশি বিজি। একদিকে জব, আরেকদিকে সংসারের কাজ, তারপরে বিভিন্ন কাজে আমাকে বাইরেও যেতে হয়, এদিক ওদিক তো থাকেই, যেতেই হয়। হেল্পিং হ্যান্ড নেই যে তাকে দিয়ে আমরা কাজগুলো করাবো, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তো এই জন্য দেখা যায় যে প্রতিটা মুহূর্ত বিজি থাকতে হয়। একদিকে জবের জন্য বাইরে যাই, আরেকদিকে হচ্ছে ঘরের কাজ, রান্নাবান্না, কুকিং, ক্লিনিং, লন্ড্রি, তারপরে বাচ্চাদের টেক কেয়ার, তারপরে হচ্ছে কোনো কাজ থাকলে সেটার জন্য আবার বাইরে বের হতে হয়। তো যাই হোক, আসো তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। দেখো কি সুন্দর, আমি নিজেই ইমপ্রেসড, মাশাল্লাহ। এটার একটা স্টোরি আছে। আমার অনেক দিনের শখ ছিল একটা কেনার, মনে মনে ভাবছিলাম, কিন্তু কাউকেই বলি নাই, কারণ একটা কিচেনে কিন্তু জিনিসের অভাব থাকে না। কত কিনবো আর কত কিচেনে আমি ঢুকাবো, কারণ কিচেনে জিনিসপত্র রাখার জন্য কিন্তু এত রুম থাকে না, ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। তো যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে থাক, এখন কিনবো না, পরে আস্তে ধীরে কিনবো। ঘরে একটা কিচেনে অনেক কিছুই থাকে, এটা না হলেও চলবে। যদিও আমার মনে মনে এটার প্রতি একটা দুর্বলতা ছিল, কিন্তু সেটা আর প্রকাশ করি নাই কারো কাছে। তো আজকে দেখি এয়ার ফ্রায়ারের বক্স আমার ঘরে ডাইনিং স্পেসের একটা কর্নারে রাখা। তা আমি তো অবাক, ব্যাপার কি, এটা কোত্থেকে আসলো? তখন আবিষ্কার করলাম আমার ছেলে এটা অর্ডার করেছে। কারণ হয়েছে কি, ও প্রতিদিন একবার রান্না করে, সেটা বিকালের দিকে করে, ওর যখন মুড হয়। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন ওর আর অন্য কিছু করতে ভালো লাগে না, বা বাইরে যায় না, বা কিছু একটা কুকিং ওর মাথার মধ্যে থাকে, রেসিপি, তখন ও কিচেনে এসে রান্না করে। তো এটা অলমোস্ট এভরিডে করে, আবার মাঝে মধ্যে একদিন পর পর করে। তো সেই জন্য ও হয়তো ভাবছে যে এটা ওর দরকার। এয়ার ফ্রায়ার এখন তো খুবই পপুলার, তো সেই জন্য এই এয়ার ফ্রায়ারটা ও অনলাইনে বুকিং দিয়েছে। তো পার্সেল এসেছে কালকে। দেখো, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এটা তো আমারও দরকার ছিল। ভালোই হলো, আমিও ইউজ করতে পারবো। অনেক বড় সাইজ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু অনেক বড় একটা সাইজের এয়ার ফ্রায়ার। তো আমরা ভালোই হলো, মা ছেলে দুইজন ইউজ করব। এই যে সুন্দর হয়েছে, ভিতরের পটটা কিন্তু অনেক বড়। এখন কিভাবে ইউজ করতে হয় সেটা আমি নিজেও জানি না, হয়তো ছেলেও জানে না। তো আস্তে আস্তে আমরা মেনু দেখে বের করে নিব। এই সাইডটাও দেখাচ্ছি, এই যে। তো এটা ইলেকট্রিক সিস্টেম, এই যে এখানে কর্ড আছে, আর এদিক দিয়ে আই থিঙ্ক এয়ারটা বের হয়। সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে এখানে। তো খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আর এটা আমরা দুইজন ইউজ করব, ছেলে ইউজ করবে, আবার আমিও ইউজ করব। তো ভালোই হয়েছে, মা ছেলে মিলে একটা জিনিস ইউজ করতে পারবো। তো এই যে এটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেমের এয়ার ফ্রায়ার। কোয়ালিটিটা খুবই ভালো, আর এই ব্র্যান্ডটা খুবই ভালো, নিনজা। তো যখন ইউজ করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর আমি আর আমার ছেলে, আমরা দুইজনের কেউই জানি না এটা কিভাবে ইউজ করতে হবে। তো আস্তে আস্তে আমরা শিখে যাব ইনশাল্লাহ।
সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। এই যে নাইস। আর কিনেছি আমি, এটা কিনেছি কাটিং বোর্ডের সাথে 3টা নাইফ। খুলি নাই, এখন খুলে দেখতে হবে কেমন হয়েছে। তো তোমাদের সামনেই আমি এটা খুলবো। তো আসো আমরা এটা এখন ওপেন করি। এটা কেনার একটা উদ্দেশ্য, আমার নাইফগুলো সব ধারালো একটাও না। তো আমার নাইফগুলো সব শার্পলেস হয়ে গিয়েছে, কোনো শার্পনেস নাই। ইউজ করতে করতে সবগুলা নাইফ কেমন যেন হয়ে গিয়েছে। একটা জিনিস কাটতে অনেক সময় লাগে, সেই জন্য আমি এই সেটটা কিনেছি। তো আমার একটা কাটিং বোর্ডও দরকার ছিল, তো ভালোই হয়েছে, 2টা জিনিস একসাথে পেয়ে গিয়েছি, কাটিং বোর্ড প্লাস 3টা নাইফ। তো এখন দেখা যাক নাইফগুলা কিরকম শার্প। তো আমি আগে কখনো কাঠের কাটিং বোর্ড ইউজ করি নাই, এটা ফার্স্ট টাইম। তো কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে খুবই স্ট্রং, গুড কোয়ালিটির একটা কাটিং বোর্ড, খারাপ হবে না, অনেক থিক আর বড়, ভালোই হয়েছে। আমার অনেকগুলো আছে বাট পুরান হয়ে গিয়েছে, তাই এটা কিনেছি। এরকম সাইজের অনেকগুলা নাইফ আছে, শার্পনেসটা কমে গিয়েছে, কাটতে আমার ভালো লাগে না, অনেক এফোর্ট দিতে হয়। তো ভালোই হলো, এখানে আমি 3টা নাইফ পেয়ে গিয়েছি, ছোট বড় মিডিয়াম 3 সাইজের। খুব সাবধানে কাজ করতে হবে। তো এই হচ্ছে আমার মিনি শপিং। আর এয়ার ফ্রায়ারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরেকবার দেখে নাও। এই যে দেখো কত বড়, অনেক বিগ সাইজ। তো চলো উপরে যাই, উপরে আমার কিছু কাজ আছে সেগুলো করে আসি। এখন বাসায় কেউ নাই, হাজব্যান্ড ছেলেরা সবাই বাইরে গেছে। তো এখন এই সুযোগে আমি কিছু কাজ যেগুলা পড়ে আছে সেগুলো করে ফেলবো। তো এখানে ড্রায়ারে কিছু আছে কিনা জানি না, দেখি তো ড্রায়ারে কোনো কাপড় আছে নাকি। না, ড্রায়ারটা খালি, কাপড় নাই। ওয়াশিং মেশিনের ভিতরে কিছু কাপড় আছে, কালকে অনেক কাপড় ধোয়া হয়েছে, হেভি হেভি কাপড়গুলা ধুয়েছি। তো আজকে আর অত হেভি কাপড় নাই। আর এই ব্ল্যাঙ্কেটটা আমি এখানে রেখেছি, আমার শাশুড়ি আসবে উইকেন্ডে থাকার জন্য, উনি প্রায় 1 মাসের মতো থাকবে। তো ওনার জন্য এই ব্ল্যাঙ্কেটটা আমি উঠিয়ে রেখেছি, আই থিঙ্ক এটা হয়ে যাবে, বড় আছে সাইজটা, কারণ উনি একটা সিঙ্গেল সাইজ বেডে থাকবে। তো সিঙ্গেল সাইজ বেডের জন্য এই ব্ল্যাঙ্কেটটা ঠিক আছে, লাগলে ধুয়ে ফেলবো, আমার মনে হয় না ধুতে হবে। প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, দেখো কত সুন্দর প্রিন্ট। আর এটার উপরে যদি তাতেও ঠান্ডা লাগে, কারণ এখন তো অনেক ঠান্ডার সিজন, জানুয়ারি মাস, অনেক ঠান্ডা, -16 ডিগ্রির মতো। তো যদি লাগে এটার উপরে আমি আরেকটা মোটা টাইপের ব্ল্যাঙ্কেট দিয়ে দিব, তাহলে উনি আরাম করে ঘুমাতে পারবে। তো এটা এখন আপাতত এখানে থাক। আরেকটা ব্ল্যাঙ্কেট আমাদেরকে কিনতে হবে, কারণ শাশুড়ির সাথে আরেকজন আসবে, তাকে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট আমার কিনতে হবে। ছেলেদের ব্ল্যাঙ্কেটগুলো সব পুরান হয়ে গিয়েছিল, তো সেগুলো ফেলে দিয়ে ওই এক্সট্রা নতুন ব্ল্যাঙ্কেটগুলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আবার গেস্টের জন্য কিনতে হচ্ছে আর কি। তো যাই হোক, কিনবো, কোনো সমস্যা নাই। এটা আমার হাজব্যান্ডের অফিস রুম, এখানে বসেও সব কাজ করে, সব গুছানো আছে। আমি তো ভাবি গুছানো আছে, বাট যখন যেদিকে তাকাই কিছু না কিছু চোখে পড়ে। এই যে দেখো, এক ঝুড়ি
ধোয়া কাপড় এগুলোকে আমার ভাঁজ করে রাখতে হবে। তো এখন আপাতত এখানে থাক, কি আর করা। সুগারের কেসের ভিতরের তাওয়ালটাও আমার গুছায় দিতে হবে, গুছাবো। আর এদিকে ছেলে বাইরে গেছে, কিন্তু রুমের অবস্থা খুবই আগোছালো। আমার এটাও গুছাতে হবে, মানে কাজে শেষ নাই, কি বলবো তোমাদেরকে, বললে শেষ করতে পারবো না। সারাটা দিন আমার কিভাবে চলে যায়। এই যে এই রুমও আগোছালো, মানে সবাই বাইরে গেলে যাওয়ার আগে এই অবস্থা করে যায়। ওরা যে গুছিয়ে রাখবে সেটার করে না। ছোট মানুষ এখনও ওই গুছানোটা শিখে নাই। আর বিশেষ করে ছেলেরা কিন্তু এত গুছানো হয় না। মেয়েরা যেরকম ঘর বাড়ি গুছিয়ে রাখে, সব কিছু বুঝে, ছেলেরা সেটা বুঝে না। এটা আমি বুঝি, তাই রাগ করি না। তো যাই হোক, আমাদের রুমের অবস্থা আর কি। আমার যেদিকে তাকাই কাজ দেখতে দেখতে মাথা ঘুরায়। তো যাই হোক, সেই সকালে ঘুমের থেকে উঠেছি আজকে 7টার সময় উঠেছি, অফিস ছিল যেহেতু। তো সেই 7টা থেকে এখন বাজে সন্ধ্যা 7টা, মানে 12 ঘন্টা কন্টিনিউয়াসলি আমি কাজ করছি। যতই গোছাই ততই আগোছালো হয়, যতই কাজ করি ততই কাজ বাড়ে, এই হলো অবস্থা। তো আমি 3 দিন আগে গাছে পানি দিয়েছিলাম, আই থিঙ্ক ঠিক আছে, এখন আর দিতে হবে না। বেশি দিলে আবার রুটসগুলা নরম হয়ে মরে যাবে। এটা হচ্ছে একটা হাসনাহানা গাছ, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। অনেক বড় একটা গাছ, ফুল সহ। 1-2 মাস ভালো ছিল, তারপর আস্তে আস্তে কেমন যেন মরতে শুরু করলো। তো আমি প্রথম দিকে অ্যাটেনশন পে করি নাই, ভাবছি যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হচ্ছিল না। তো একদিন আমি আমার শাশুড়িকে ভিডিও কলে দেখালাম যে দেখেন এই অবস্থা, গাছটা তো মরে গিয়েছে। তখন উনি বলল যে পুরা গাছটা কেটে দাও, সিজার দিয়ে কেটে দাও, দেখবা নিচ থেকে আবার নতুন পাতা বের হবে। তো ওনার কথা মতো আমি কেটে দিয়েছি পুরা গাছটা, আসলেই নিচ থেকে নতুন পাতা বের হয়েছে। এই যে এই পুরা ব্রাঞ্চটা, এই যে এত বড় ব্রাঞ্চটা, এটা কিন্তু নতুন, এটাও নতুন। তো ওনার কথাটাই ঠিক। ওনারা তো আসলে অনেক এক্সপিরিয়েন্স, ওনারা তো সারা জীবন বাগান করেছেন, জানেন কোনটা করলে কি হবে সেটা ওনারা ভালো করেই জানেন। তো যাই হোক, আবার নতুন করে পাতা বের হয়েছে, ব্রাঞ্চটাও বড় হয়েছে মাশাল্লাহ। আই হোপ এই গাছটা আর মরবে না, বড় হবে এবং ফুল ফুটবে। তো সেটাই আশা রাখি, কারণ এই ধরনের হাসনাহানা গাছ সহজে কিন্তু এসব দেশে পাওয়া যায় না। তো এটাকে আমার অনেক যত্নে রাখতে হবে, এই আর কি। আর এই গাছটাও মরা মরা ছিল, মরতে মরতে আবার বেঁচে গিয়েছে। আর ওগুলো তো সব মানি প্লান্ট। মানি প্লান্ট ইনডোরে হয় সেটা আমি জানি, কিন্তু এখন হয়েছে কি অনেক ঠান্ডা, তো সেজন্য ভিতরে ভিতরে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই যে দেখো, অনেক হলুদ পাতা। আমি কিছুদিন আগেও অনেকগুলা হলুদ পাতা বের করেছি, এখন আবার হলুদ পাতা দেখা যাচ্ছে। তো এইগুলো আমি ফেলে দিব। উইন্টারে এরকম হয়, সামারে আবার খুব সুন্দর হয় গাছ। ইনডোরে থাকলেও কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা উইন্ডো আছে, প্রচুর লাইট পাওয়া যায় সামারে। তো আমি এই রুমটা গুছিয়ে রেখেছি যতটুকু পেরেছি, এর চেয়ে বেশি দরকার নাই। তো যাই হোক, আমি মোটামুটি গুছিয়ে দিয়েছি, তাতেই চলবে। এখন বের হয়ে যাই, এখন যেটা তো বের হয়ে যাই, এখন আমি এই রুমটা গুছাবো। বাচ্চাদের ইউনিভার্সিটি এতদিন বন্ধ ছিল, এখন খুলেছে, কালকের থেকে আবার বিজি হয়ে যাবে। তো রুমটা আমি গুছিয়ে দিলাম মোটামুটি যতটুকু পেরেছি, এর বেশি দরকার নাই। এখানে কিছু পানির বটল রেখে দিয়েছে, ওর যখন যেটা ভালো লাগে ইউজ করে। বের হয়ে গেলাম, নিচে যাচ্ছি, নিচেও কাজ আছে। তো 2 রুম গোছানো হয়ে গিয়েছে এই সাইডের। আর লন্ড্রি রুমের দরজাটা আমি এখন বন্ধ করে রাখি। তো নিচে যাই, লাইটটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ওকে, এখন নিচে চলে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, -12 ডিগ্রি, বাট আমাকে এই দরজাটা একটু খুলতে হয়েছে। কেন জানো? কারণ শুটকি রান্না করেছি, তো উইন্টারে থাকে দরজা জানালা সব বন্ধ, সেজন্য কোনো শুটকি রান্না করলে একদম থাকা যায় না, খুবই বাজে স্মেল বের হয়, আর বাসার কেউ পছন্দ করে না। আমি একটু টলারেট করতে পারি, তারপরও এত ভালো লাগে না। শুটকির স্মেলটা তো অনেক স্ট্রং হয়, সেজন্য আমি এই দরজাটা একটু খোলা রেখেছি।
প্রচণ্ড ঠান্ডা, আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে এখানে দাঁড়াতে, তারপরও খুলে দিয়েছি যেন স্মেলটা চলে যায়। মাত্র 7:30 বাজে, তো একটু পরে ডিনার করে ফেলবো, কারণ আজকে একটু দেরি হয়ে গিয়েছে। ওরা যখন বাসায় আসবে সবাই মিলে ডিনার করব, এই আর কি। তো আমার কিচেনটা মোটামুটি গুছানো আছে, আর পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে ফাইনাল একটা ক্লিনিং করব। আমার ডিনার কমপ্লিট, মানে আমাদের সবার ডিনার কমপ্লিট। 1 কাপ চা নিয়েছি, এই যে দেখো আমার চা, দুধ আর চিনি ছাড়া। এভাবে খেতে ভালো লাগে, অভ্যাস হয়ে গিয়েছে। তো এটা আমি এখন খাই। আর এখানে দরজাটা খোলা, অনেক ঠান্ডা বাতাস আসছে, কিন্তু কিছুই করার নাই, যেহেতু শুটকি রান্না করেছি, স্মেলটা যেতে হবে। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।